আমরা আশা করেছিলাম পূর্বতন সরকার যে ধরনের আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই সরকার এসে বোধহয় নৈতিকভাবে সেগুলো সমানুভূতির সাথে সমাধানের দিকে এগোবে। কিন্তু আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি। আপাত দৃষ্টিতে যারা কর্মপ্রার্থী তারা শেষ হবে, কিন্তু তার হাত ধরে শেষ হয়েছিল আগেরবার আমরা দেখেছিলাম স্কুলগুলো টিচার শূন্য, দুর্নীতি হয়েছে। এই টাকা যারা করলো, যারা সরাসরি যেখান থেকে আমরা সাসপেক্টেড ছিলাম, জানতাম যে এর পিছনে যে বড় বড় মাথা, তা একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সব সাংসদ, এদের ইনভলভমেন্ট তৃণমূল সরকারের আমলের, সেই শাসক দলের, তৎকালীন শাসক দলের, তাদের কিন্তু আমরা দেখছি কই কোনো রকম তো যে অ্যারেস্ট করা, জেল কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার ব্যবস্থা করা, কই সেগুলো তো হচ্ছে না। এবং এই বিক্ষোভ বাড়বে বই, কমবে না যদি কিনা সরকার পূর্বতন সরকারের জুতোতেই পা গলায়। কিন্তু আমরা দেখছি কোথাও গিয়ে যেন এটা হতাশার জায়গা তৈরি করছে। পূর্বতন সরকারের কিছু কিছু এই আচরণগুলোকেই কোথাও গিয়ে যেন বর্তমান সরকার ফলো করছে। যে এই যে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ইত্যাদি যে সমস্ত আধিকারিকরা ছিল, শুধু কি তারাই দুর্নীতি করেছিল? একদম উঁচু তালার, অর্থাৎ সরকার পরিচালনায় যারা রয়েছে তারা যদি ম্যানুপুলেটিভ মেন্টালিটি নিয়ে চলে, তাহলে আপনি মহারাজ আনুন আর যাকেই আনুন, তাদের দিয়ে হয়তো ব্যাপারটা এক্সিকিউশন হবে, কিন্তু তারা কোনটা এক্সিকিউট করবে? যেটা ওই অনিয়ম বেনিয়ম যদি উপর থেকে সেটাকে চাপিয়ে দেওয়া হয়, সেটাই। এখনকার মুখ্যমন্ত্রী তখন ছিলেন তিনি বিরোধী দলনেতা, তিনি প্রতিটা ক্ষেত্রে তিনি অ্যাসিওর করেছিলেন যে সরকার যদি আমরা গঠন করতে পারি, আপনাদের এই ব্যাপারগুলো আমরা সেটা আপনাদের সলিউশনের দিকে যাব। আমাদেরকে তারা সেই প্রমিস করেছিল যে হ্যাঁ, আপনারা আমাদেরকে যদি আনেন তাহলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করব। দিদি, এসএসসি আজই নোটিফিকেশন দিয়ে জানালো কাউন্সিলিং আপাতত বন্ধ। তাহলে কি যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের ভবিষ্যৎ একদম অন্ধকারে বলা চলে? সরকার পরিবর্তন হয়েছিল, তার সবচাইতে মূল কারণ ছিল কি জানেন? একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেই দুর্নীতি কোথাও গিয়ে দেখা গেছিল সরকারি মদতে। তার প্রত্যক্ষ শিকার হয়েছিলাম আমরা, আমাদের মতন হাজার হাজার ছেলে মেয়ে যাদের জীবন কার্যত মৃত বলতে পারেন। সরকার যথারীতি পরিবর্তন হলো, 3 মাস তার বয়স হয়ে গেছে। আমরা আশা করেছিলাম পূর্বতন সরকার যে ধরনের আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই সরকার এসে বোধহয় নৈতিকভাবে সেগুলো সমানুভূতির সাথে সমাধানের দিকে এগোবে। কিন্তু আমরা ধীরে ধীরে হতাশ হচ্ছি। দেখা যাচ্ছে যে সরকার পরিবর্তনের হাত ধরে আসলো অন্যান্য বিষয়, হকার উচ্ছেদ ইত্যাদি, যেগুলো কিন্তু আমাদের কাছে বেসিক নিডসের জায়গায় ছিল না। বেসিক নিডসের জায়গায় ছিল যে এই দুর্নীতিমুক্ত বাংলা করে যারা প্রকৃত অর্থে ডিজার্ভিং ক্যান্ডিডেটস, তারা যাতে তাদের স্ব জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, সেটা কিন্তু এখনো বিষবাও জলে। যে কারণে আজকে আপনি এই প্রশ্নটা করলেন যে কেন স্থগিতাদেশ। দেখুন, পূর্বতন সরকার এই কাস্ট সার্টিফিকেট ওবিসি নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছিল, এটা সবাই কম বেশি আমরা জানি। কিন্তু নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল ডেফিনেটলি যারা ভুয়ো অনৈতিক অবৈধভাবে করেছে সেইগুলোকে তারা ভেরিফাই করে সেগুলো শুধরানো যেতে পারে। কিন্তু এই যে একটা অনগোয়িং প্রসেসে যেটা রয়েছে, সেইটা তো আলটিমেটলি সাফারার হচ্ছে। সে নিয়ে এই ধরনের ডিসিশন, এটা এর রেসিডুয়ালটা কে পাবে? এই রেসিডুয়ালটা পাবে যারা কর্মপ্রার্থী, যারা এমপ্যানেলড, যারা ওয়েট লিস্টেড, এবং যারা আগামীতে আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সরাসরিভাবে আগে যেমন আমরা আমাদের জীবনগুলো শেষ করেছিল পূর্বতন সরকার, এবং সেটাই কিন্তু কোথায় বহমানতা রয়েছে। কেন বলছি দেখুন দাদা, আপাত দৃষ্টিতে যারা কর্মপ্রার্থী তারা শেষ হবে, কিন্তু তার হাত ধরে শেষ হয়েছিল আগেরবার আমরা দেখেছিলাম স্কুলগুলো টিচার শূন্য, স্কুলগুলো থেকে পড়ুয়া কমে যাচ্ছে, ধীরে ধীরে বেসরকারিকরণ মুখী হচ্ছে, এবং সেই কাজটাই কিন্তু অব্যাহত থাকবে। কারণ যখন আবার নতুন করে নিয়োগ হবে না, তার মানে পরিস্থিতির তো কোনো সমাধান হলো না।
এছাড়া আমাদের যে মতন যারা রয়েছে একটা বড় অংশ, আগের সরকার কি করলো, 40+ এই কারণে তাদের কিন্তু বয়সগুলো চলো, তারা নিজেদেরকে আর প্রুভ করার জায়গা পেল না। কিন্তু বর্তমান প্রসেসে কি রয়েছে, তাহলে যারা ডিজার্ভিং, যারা নিজেদেরকে প্রমাণ করছে, তারাও যদি না পায় তাহলে তো সেই জায়গাটাই তো একই রকমভাবে চলছে। এবং আমরা যেটা আশা করেছিলাম যে এই যে একটা মানে পাহাড় প্রমাণ বললেও ভুল, যে আপনি এর কোনো মাপজোক হবে না, যে দুর্নীতি হয়েছে, এই টাকা যারা করলো, যারা সরাসরি যেখান থেকে আমরা সাসপেক্টেড ছিলাম, জানতাম যে এর পিছনে যে বড় বড় মাথা, তা একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সব সাংসদ, এদের ইনভলভমেন্ট তৃণমূল সরকারের আমলের, সেই শাসক দলের, তৎকালীন শাসক দলের, তাদের কিন্তু আমরা দেখছি কই কোনো রকম তো যে অ্যারেস্ট করা, জেল কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার ব্যবস্থা করা, কই সেগুলো তো হচ্ছে না। উপরন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকার এত পরিমাণ মানে জনসমর্থন নিয়ে আসার পরেও যারা উল্টো দিকের তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ, তারাও গিয়ে কোথাও গিয়ে কোড আনকোড ভালো তৃণমূল সেজে তাদেরকে কিন্তু এই সরকার তাদের দিকে নিয়ে নিচ্ছে। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে, যে তাদেরকে ক্ষেত্রে যে ওই যে দুর্নীতি, এই যে অনিয়ম বেনিয়ম, সে তো যে যে জায়গায় সেখানেই থাকছে, তার তো কোনো সুরাহা হচ্ছে না। এই যে আপনি বললেন স্থগিত করে দেওয়া হলো, যার দরুন আজকে রাস্তায় বিক্ষোভ হলো, এবং এই বিক্ষোভ বাড়বে বই, কমবে না যদি কিনা সরকার পূর্বতন সরকারের জুতোতেই পা গলায়। দিদি, এই যে বিষয়টা হলো, এসএসসি একদম হঠাৎ করে বন্ধ করে দিল, বেশ কিছু কাউন্সিলিং হয়ে গেছে আমরা জানি, 15 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, এইরকম হঠাৎ করে বন্ধ করে দেওয়া কারণটা কি মনে করছো? কারণ দেখুন, সদ ইচ্ছা, আমার আপনার যদি কোনো কাজে প্রকৃত অর্থে সদ ইচ্ছা থাকে, এটা করা আদৌ কি অসম্ভব? এবং দেখুন, যারা এই 26,000-এর মধ্যে যারা এক্সটেনশনে আছেন সুপ্রিম কোর্টের অর্ডারে 31 আগস্ট, তারপরে একটা অনিশ্চয়তা, তারপরে দেখুন যারা সেই সময় আমরা যারা ডিপ্রাইভ, ওয়েট লিস্টেড প্রচুর ছেলে মেয়ে, তাদের কিন্তু কোনো বিন্দুমাত্র সুরাহা তো নেই। তার মধ্যে থেকে একটা অংশ বয়সের কারণে তারা নিজেদেরকে আর প্রুভ করতে পারলো না, এবং যারা পারলো তারাও কিন্তু আজকে সেই প্রান্তিক জায়গায় পড়ে রয়েছে। তাহলে সমস্যার কিন্তু কোনো সমাধান হলো না, উপরন্তু কি দেখা গেল, আরও সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। এবং সরকারের যদি সত্যিকারের সদিচ্ছা থাকে বা থাকতো, এটা থেকে অব্যাহতি মানে দেওয়া আমাদেরকে কোনো মানে কারণে ছিল যে না দেওয়ার, কিন্তু আমরা দেখছি কোথাও গিয়ে যেন এটা হতাশার জায়গা তৈরি করছে। পূর্বতন সরকারের কিছু এই আচরণগুলোকেই কোথাও গিয়ে যেন বর্তমান সরকার ফলো করছে। তুমি বললে সরকারের যে সমস্ত সদিচ্ছা, সরকার তো একদম বলা চলে এসএসসির খোল নলচে পাল্টে দেওয়ার দিকে যাচ্ছে। চেয়ারম্যান প্রথমে পাল্টানো হলো, তার পরবর্তী তাদের যে আর কমিটি মেম্বার তাদের পরিবর্তন করা হলো, 3 জন মহারাজকে ঢোকানো হলো। এই বিষয়গুলো কিভাবে দেখছো? দেখুন, সদিচ্ছাটা কারা করবে? আপনি দেখুন কতগুলো, যেমন মহারাজ বললেন, নতুন যে চেয়ারম্যান ইত্যাদি। আমরা যদি একটুখানি পূর্বতনের দিকে যাই, যে এই যে সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ইত্যাদি যে সমস্ত আধিকারিকরা ছিল, শুধু কি তারাই দুর্নীতি করেছিল? না, তারা দুর্নীতিটাকে এক্সিকিউশনের দায়িত্বে ছিল। দুর্নীতিটা হয়েছিল তো পাকা মাথায় একদম সরকারি স্তর থেকে, প্রাতিষ্ঠানিকভাবে স্কুল সার্ভিস কমিশন। তার মানে এখানে আমরা সমস্ত বিদগ্ধ মানুষদেরকে আনলেই যে আমরা একথা এখনই বলতে পারি না যে এই যেটা আপনি বললেন যে খোলনলচে পাল্টে দেওয়ার অর্থই এই মুহূর্তে বলার জায়গায় আসেনি যে বিষয়টা একদম ট্রান্সপারেন্সির সাথে হতে পারে। আমরা আশা রাখবো হবে, কারণ তারা তো এখনো নিজেদের পারফরমেন্স এখনো দেখাননি। আমরা প্রত্যাশা রাখবো হবে, কিন্তু যদি একদম মানে উঁচুতলার অর্থাৎ সরকার পরিচালনায় যারা রয়েছে তারা যদি ম্যানুপুলেটিভ মেন্টালিটি নিয়ে চলে, তাহলে আপনি মহারাজ আনুন আর যাকেই আনুন, তাদের দিয়ে হয়তো ব্যাপারটা এক্সিকিউশন হবে, কিন্তু তারা কোনটা এক্সিকিউট করবে, যেটা
ওই অনিয়ম বেনিয়ম যদি উপর থেকে সেটাকে চাপিয়ে দেওয়া হয়, সেটাই তারাও তো তখন সেটা করতে বাধ্য হবেন। আশা রাখবো সরকার, বর্তমান সরকার যদি সেই কাজ করেন, তাহলে পূর্বতন সরকার যা করেছে, যতটা আজকে তারা ঘৃণিত, যতটা আজকে তারা মানুষের কাছে পরিত্যাজ্য, বর্তমান সরকারও কিন্তু সেই দিকেই এগোবে। আশা রাখবো যে তারা আমাদেরকে আশাহত করবে না। দিয়ে একটা ছোট্ট প্রশ্ন, এই বর্তমান সরকার আসার আগে একটা আশার আলো দেখা গেছিল যে এই সরকার এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, ডিএর সমস্যা হবে, এসএসসি দের জট কেটে যাবে, কিন্তু সেই দিকে কি আদৌ এগোচ্ছে? কেন বললেন আশার সঞ্চার হয়েছিল? তখন এখনকার মুখ্যমন্ত্রী তখন ছিলেন তিনি বিরোধী দলনেতা, তিনি প্রতিটা ক্ষেত্রে তিনি অ্যাসিওর করেছিলেন যে সরকার যদি আমরা গঠন করতে পারি, আপনাদের এই এই ব্যাপারগুলো আমরা সেটা আপনাদের সলিউশনের দিকে যাব। কিন্তু যখন তিনি সেই প্রশাসনিক মুখ্যমন্ত্রী পদে বসেছেন, কিন্তু তার সেই যে বিরোধী দলনেতা থাকাকালীন তার কণ্ঠে যেসব কথাগুলো ছিল, কোনো মিল পাওয়া যাচ্ছে না। এখানেই তো হতাশা ডেভেলপ করছে আমাদের, যে তাহলে কি আমরা কি বোকা হলাম? আমাদের কি বোকা বানানো হচ্ছে? এসএসসির একটি চাকরি হারাদের মিছিল চলাকালীন তাদের লালবাজারে তুলে নিয়ে যাওয়া হলো, এমনও ঘটনা এই সরকারের আমলে 3 মাসের মধ্যেই তো ঘটে গেল। এইখানে আমি ওই জায়গায় আসছি। এবং শুধু আপনি দেখবেন দাদা, এটা তো সবেমাত্র সেদিনকে হয়েছে। যদি এই সরকার ঠিক আগের সরকারের মতন করে, এবং এটা বুঝতে হবে সেটা কিন্তু মানুষের প্রতি ক্ষোভ বিক্ষোভ আরো বাড়বে। কেন আরো বাড়বে? বিকজ এই সরকার কিন্তু কমিট করেছিলেন আমাদেরকে, তারা সেই প্রমিস করেছিল যে হ্যাঁ, আপনারা আমাদেরকে যদি আনেন তাহলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করব, একটা আশা ছিল একদম। সেখান থেকে তো আপনাকে তো কোথাও না কোথাও একটা জায়গায় বিশ্বাস করতে হবে। কিন্তু সেই বিশ্বাসভঙ্গ যদি করে, সেটা কিন্তু পূর্বতন সরকারের থেকেও আরো বেশি পরিত্যাজ্য এবং প্রত্যাখ্যাত হবে বর্তমান সরকার।